আমরা জুলাই বিপ্লবকে আমরা বলছি পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সেকেন্ড রিপাবলিকের যে কথাটা আমরা বলছি, এটা শুধুমাত্র একটা কথা নয়। আমাদের যে মস্তিষ্কে স্বাধীনতার পরবর্তী সময় থেকে যেখানে ফ্যাসিস্ট মস্তিষ্ক তৈরি হয়েছিল, ফ্যাসিস্ট শরীর নানাভাবে কার্যকর ছিল, এবং এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়েও আমরা হয়তো সেই ফ্যাসিস্ট শরীরগুলোকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্যাসিস্ট মস্তিষ্ক এখনো বিভিন্ন জায়গায় কার্যকর। আমরা বলতে চাই কোনোভাবে ফ্যাসিস্ট শরীর তো শুধু নয়, কোন ধরনের ফ্যাসিস্ট মস্তিষ্ক যাতে এই বাংলার এই মাটিতে টেকনাফ থেকে তেতুলিয়া কোনোভাবে যাতে কেউ যাতে আশ্রয় প্রশ্রয় দেওয়া না হয়। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা বলছি যেখানে এন্টায়ার একটা রাষ্ট্রে জেনারেশনাল লিডারশিপ ক্রাইসিস চলছে, সেখানে একদল তরুণ জনগোষ্ঠীকে স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছিল গোষ্ঠীগত কারণে, নিজস্ব পেটিকেশের কারণে, কলোনিয়ালের কারণে। সেই জায়গাগুলো থেকে বের হয়ে কিভাবে তরুণদের তার ডিগনিটি এবং নাগরিক অধিকার রক্ষা করা যায়, আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। সম্মানিত উপস্থিতি, এটা খুবই দুঃখের সহিত বলতে হয় যে এটা এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রে একজন নাগরিক তার নাগরিক অধিকার পাওয়ার জন্য তার রাজনৈতিক পরিচয়ে নাগরিক অধিকার পেতে হয়। আমরা এমন রাষ্ট্র চাই যেখানে কোনো ভাই ধরে তার নাগরিক অধিকার পেতে হবে না, কোনো রাজনৈতিক কর্মী ধরে নাগরিক অধিকার পেতে হবে না। আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি যেখানে একজন কৃষক সে যদি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় নেতৃত্ব দিতে চায় সে আসতে পারবে, একজন শ্রমিক সে যদি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় নেতৃত্ব দিতে চায় সে আসতে পারবে। আমরা প্রতিবারই যখনই আমরা কথা বলি আমরা একটা জিনিস সবাইকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই, শেখ হাসিনা নানাভাবে স্বৈরাচার শাসনের মধ্য দিয়ে সে এই বাংলার জমিনে একটা ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান একটা হেজেমনি সে তৈরি করেছিল। সেই ইন্ডিয়ান হেজেমনিকে বাংলার ছাত্র জনতা তারা কিক আউট করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। আগামীর সময়ে যে কোনো ধরনের স্বৈরতান্ত্রিক মস্তিষ্ক নিয়েও যদি কে হাজির হতে চায় তাদেরকে আমরা বলতে চাই বঙ্গোপসাগর থেকে হিমালয় কোথাও কোনো ভয় নাই, বঙ্গোপসাগর থেকে আটলান্টিক কোথাও কোনো ভয় নাই, এবং কক্সবাজার রাজনৈতিকভাবে একটা উর্বর জায়গা, এটা একটা ইন্টারন্যাশনাল সিটি। এখানে প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তি প্রত্যেকটা সিটিজেন ইন্টারন্যাশনাল সিটিজেন হিসেবে এখানে যদি নিজেদেরকে বুঝতে পারে, নিজেদের মধ্যে যদি বোঝাপড়া করে নিতে পারে, তাহলে আগামীর রাজনীতিতে আন্তর্জাতিক রাজনীতিতে কক্সবাজার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার প্রতি একটা অনুরোধ থাকবে, যারা আমাদের অগ্রজ রাজনীতি আছে রাজনীতিবিদ আছেন প্রত্যেকটা জায়গায় আমাদের অগ্রজ যারা আছেন আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আমাদের তরুণ জনগোষ্ঠী তারা তাদের রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে এই বাংলাদেশকে বেঙ্গল বেসিন থেকে শুরু করে এই বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে চায় এবং এশিয়াতে একটা লিডারশিপ জায়গায় নিয়ে যেতে চায়। সেই জায়গাতে আশা করি আপনারা কেউ বাধা দিবেন না এবং প্রত্যেকে এই তরুণ জনগোষ্ঠীকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জায়গা থেকে আপনারা সহযোগিতা করবেন এবং রাজনৈতিক যে শিষ্টাচারের যে ব্যাপার সেটা আপনারা মেনটেন করবেন। আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, এই তারুণ্যকে কেউ দমায় রাখবে না। এই তারুণ আগামীর বাংলাদেশে তাদের রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে বিশ্বের দরবারে একটা মডেল হিসেবে হাজির হবে। ইনকিলাব জিন্দাবাদ।